আজকে আমি সকাল সকালে ভাত বসিয়েছি। কেন বসিয়েছি চলো সেটাই শেয়ার করি আজকে। তো আমি তো নর্মাল দেরি করে ভাতটা বসাই, কিন্তু আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু খুব খুব ভালো আছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমি সোমবার করব, তার জন্য দেখো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে ছিনান সারলাম। ওদিকে তোমাদের দাদা ভাই আর শাশুড়িমাকে চা করে দিয়েছি, দিয়ে গিয়েছিলাম ছিনান করে এই যে আসলাম। এবার যাবো পুজো দিতে। তার আগে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কী বলো তো, মানে শাশুড়িমার শরীরটা ভালো না, তো ভাত খাবে, গরম ভাত সকাল সকাল খেয়ে নেবে। কুমড়ো ভাতে দিয়েছিলাম, সেটা দিয়ে খেয়ে নেবে। আর আজকে রান্নাবান্না তেমন ঝামেলা নেই, যেহেতু উপোস থাকবো, তার জন্য কালকে আমি রান্না করে রেখেছিলাম বেশি করে মাছের তরকারি। কেন বলো তো, বাড়ির একটা বউ হলে খুব মানে জ্বালা হয় আর কি। তো রান্না তো আমাকে করতে হবে, আর এই উপোস কাপাস করে মানে আমি ভালো লাগে না রান্না বান্না করতে। তো যাই হোক, এই যে গল্প করতে করতে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আগে এসেই আমি ঠাকুরের ঘর মুছে, তারপরে ঠাকুরের প্লেট টেলেট বের করে ধুয়ে মেজে গুছিয়ে নিয়ে এসেছি। দেখো ছাদে অল্প কিছু ফুল হয়েছিল, সেগুলো তুললাম। এবার দেখো চন্দন বাটা করলাম, দুধ, তারপরে গঙ্গার জল, ঘি, মধু এসবগুলো দিয়ে দিলাম। বাবাকে স্নান করাবো তার জন্য। তাই দেখো ঘিটা মানে একটু গলছিল না, তার জন্য একটু আগুনের উপরে ধরলাম। তো তারপরে দেখো বেলপাতা নিয়ে এসছি, তো সব কিছু রেডি। এবার নিয়ে আসলাম আর কি বলতো, স্নান করানো মেয়ে বেশিরভাগ করাই, তো তা বেশ ভালো করে। আর বাবাকে কি শ্যাম্পু ট্যাম্পু করানো যায় একটু তোমরা জানিও, তো আমি জানি না প্লিজ। তো তোমরা জানো কিনা অবশ্যই। কেন বলো তো, মানে এই যে দুধ তারপরে ঘি এসবগুলো পড়ছে, তো মানে কীরকম একটা হয়ে যাচ্ছে সাদা সাদা ভাব। তার জন্য আজকে ভালো করে আমি হাত দিয়ে ডলে দিলাম, ডলে ধুয়ে দিলাম, পরিষ্কার করে নিলাম। নিয়ে এবারে আমি স্নান করো বাবাকে। দেখো সব কিছু এই যে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম একটা তামার পাত্রে, তো সেটাকে দিয়ে স্নান করে নিলাম আগে, তারপরে ফুল টুল ব্যাস দিয়ে দেবো এই আর কি। আর ছেলে এটা করছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। পূজা আচ্চার দেওয়া হয়ে গেছে, চলো নিচে। আর জামা কাপড় দেখলে তো একটু মেঘলা মেঘলা, তার জন্য কালকের যেগুলো কাঁচা ছিল সেইগুলোই দিয়েছিলাম। তারপরে দেখো নিচে এসে সাবু ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে একটু মেয়ে চা করলো, চা খেয়েছিলাম। এবার দেখো চলে এসে আবার রান্নাঘরে কিচ্ছু করার নেই। ওই যে বললাম প্রথমে একটা বউ হলে ভীষণ জ্বালা হয়, কোনো উপোস কাবাস করেও শান্তি নেই। দেখো আর এই যে ডাল বসালাম, আর মায়ের যেহেতু সুগার আছে, তো তার জন্য কাঁচা লবণ টবণ খেতে পারছে না, একটু লবণ দিলাম, কাঁচা সর্ষে তেল দিলাম, তারপরে লঙ্কা দিলাম, দিয়ে আমি গরম করে রাখলাম। যে সকালের ভাত আর কালকের মাছের তরকারি 2 পাত্র করে রেখেছিলাম, 1 পাত্রের তাই এখনও খাওয়া শেষ হয়নি জানো তো। আর 1 পাত্রটা ফ্রিজে রেখে দিয়েছি আমি। আর এটা যেটায় 2টো মাছ ছিল সেটাই বের করেছিলাম। যাই হোক, এই যে ওদের খেতে টেতে দিয়ে গুছিয়ে এই যে আমরা খেতে বসলাম। দুধ, চিনি আর যে গুঁড়ো দুধ দিলাম, আর দেবো লেবু রস। লেবু রস দিয়ে খেলে না সত্যি খুব ভালো লাগে খেতে। আমি আজকে খেলাম, তো মানে খাওয়া যায় আর কি, না হলে মিষ্টি খাওয়া যায় না। তোমরা যারা না